संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। মা একটা কথা বলেছেন, আমাদের শ্রী শ্রী মা বলেছেন, তিনি যা না করে ধনে জনে তা করে ক্ষণের গুণে। বলছেন ধন মানে হচ্ছে অনেক টাকা দিয়ে কোনো একটা কাজ করার চেষ্টা করা। তারপরে জন মানে হচ্ছে অনেক লোকবল আছে, অনেক লোক খাটিয়ে করার চেষ্টা করা। তো ওইটা যদি মা বলছেন অনেক টাকা দিয়ে চেষ্টা করলাম, ধন দিয়ে চেষ্টা করলাম, হলো না। কিন্তু যখন সময় হয় না, তা করে ক্ষণের গুণে। যখন ঠিক ঠিক সময় হয়, ওই সময়ে ওইটা আপনা আপনি হয়। তখন সময় মানে কি? সময় মানে হচ্ছে প্রকৃতি। কীরকম প্রকৃতি? আমরা তো জিজ্ঞেস করি যে এখন কি সময় চলছে। ধরুন এখন হচ্ছে বসন্ত, না? তারপরে হচ্ছে শীত আছে, শীতকাল। তারপরে গ্রীষ্মকাল। গ্রীষ্মকালে আমরা কি করি? গরম অনুভব করি। শীতের সময় ঠান্ডা অনুভব করি। মানে হচ্ছে সময়, ওই সময় আমরা এটা অনুভব করি। তার অর্থ হচ্ছে ওটা আমাদের প্রভাবিত করে। ওই ক্ষণটা ওইটা আমাদেরকে প্রভাবিত করে, আমাদের জীবনকে অনেক সময় নিয়ন্ত্রণ করে, প্রভাবিত করে। তাই হচ্ছে ক্ষণ, সময়, প্রকৃতি। ক্ষণ মানে শুধুমাত্র যে সময়, ওই সময়টা বোঝাচ্ছে না। সময় মানে হচ্ছে প্রকৃতি। তো প্রকৃতি যদি এমন থাকে যে আমরা চাইলে এই কাজটা খুব সহজভাবে করতে পারি। যেমন ধরুন উদাহরণ দেওয়া যাক, ধরুন আপনি ধান রোপণ করবেন, কোনো একটা গাছ রোপণ করবেন। তো আপনার অনেক ধরুন টাকা আছে, কিন্তু ওই সময় যদি না হয়, প্রকৃতি যদি ওই সময় না হয়, তাহলে ধানটা হবে না কিন্তু ঠিক। আরও কি লোক আছে, লোকবল আছে, লোক দিয়ে চেষ্টা করলেন শেষ দিয়ে, তাও কিন্তু ঠিক হবে না। যদি সময় মতো হয় ওই জিনিসটা, তাহলে ঠিক হবে। তো এখন কি সময় চলছে জানেন? এখন মায়ের সময় চলছে। আপনারা একটু বললেই বুঝতে পারবেন। কি বলেছিলাম? বসন্তকাল, বাসন্তী পূজা, দুর্গা পূজা আর নবরাত্রি খুব প্রচলন রয়েছে। যা বাংলাতে কম থাকলেও অন্যান্য জায়গায় নবরাত্রির খুব প্রচলন রয়েছে। আচ্ছা, নবরাত্রি মানে হচ্ছে 9 দিন 9 দুর্গা রূপের 9 দুর্গাকে পূজা করা হয়। তো আমরা ওই বিষয়গুলি দেখি আজকে শ্রী শ্রী মায়ের সাথেই তুলনা করে। তো প্রথম এই যে বাসন্তী দুর্গাপূজা কখন থেকে চালু হয়? আপনারা জানেন দুর্গাপূজা যে শরৎকালে শ্রীরামচন্দ্র করেছিলেন, আর বসন্তকালে কে করেছিলেন? অনেকেই বলে থাকে প্রথম যে সুরত সমাধি এরা করেছিলেন। না, কিন্তু তো পুরাণে উল্লেখ রয়েছে, ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লেখ রয়েছে প্রথম কখন থেকে শুরু হয়েছিল। শ্রীকৃষ্ণ করেছিলেন প্রথম করেছিলেন শ্রীকৃষ্ণ। বলছেন গোলকে, রাসমণ্ডলে এই সময় করেছিলেন। তারপর এরপর বিষ্ণু করেছিলেন মধুকৈটব বধ করার জন্য। তারপর কি ব্রহ্মাও করেছিলেন, যে উৎপাদিত হয়ে দ্বারা যে অসুরদের যারা নিজের প্রাণ রক্ষার জন্য এই মায়ের শরণ নিয়েছিলেন, মাকে পূজা করেছিলেন, সাক্ষাৎ ব্রহ্মা। আর মহাদেব জানেন আপনারা সবাই, শিব ত্রিপুরাসুর বধের সময় এই দুর্গাপূজা করেছিলেন, বাসন্তী দুর্গাপূজা। আর কি পরে অন্য সময় দেবতা ইন্দ্র এবং অন্যান্য দেবতারাও এই বেত্রাসুর বধের সময় করেছিলেন। এর পরবর্তীতে অন্যান্যরা করছে, যে মুনি ঋষি, তারপর মানুষ হিসেবে এই সুরতাদি এরা এই দুর্গাপূজা করেছেন। তা আমরা দেখি নবদুর্গা, একটু দেখি মায়ের সাথে। নবদুর্গা কি 9 জন দুর্গার বলছেন। প্রথম হচ্ছে শৈলপুত্রী, তারপরে হচ্ছে ব্রহ্মচারিণী, চণ্ডঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী, সিদ্ধিদাত্রী। এই হচ্ছে নবদুর্গা। তো প্রথম হচ্ছে শৈলপুত্রী। শৈলপুত্রী কেন নাম হয়েছে? শৈলপুত্রী নামগুলির অর্থ দেখব, তারপর আমাদের শ্রী শ্রী মায়ের সাথে দেখব। শৈলপুত্রী কেন নাম হয়েছে? শৈলরাজ খুব তপস্যা করেছিলেন, গিরিরাজ হিমালয় খুব তপস্যা করেছিলেন। তপস্যার প্রভাবে, তপস্যার জন্যই
মা তার কন্যারূপে জন্মানোর জন্য এসব পৌরাণিক কাহিনী রয়েছে, সম্মতা হয়েছিলেন তার প্রতি কৃপা করে। তো এরকম আমাদের শ্রী শ্রী মায়ের জীবন যখন দেখি না, ঠিক অনুরূপ আমরা দেখতে পাই যে মায়ের মাতা যে ইয়েতে যাওয়ার সময়, ওখানে সন্ধ্যার সময় বেলগাছের নিচে গিয়েছিলেন, তখন বেলগাছ থেকে একটা ছোট বালিকা এসে মায়ের শ্যামাসুন্দরী, মায়ের মা এই শ্যামাসুন্দরীর গলায় জড়িয়ে ধরে বলছে আমি আসব। ঠিক অনুরূপভাবে এই শ্রী শ্রী মায়ের পিতা হচ্ছে, তিনিও দেখেছিলেন রামচন্দ্র মুখোপাধ্যায়, তিনি অবশ্য স্বপ্নে দেখেছিলেন যে এক বালিকা কন্যা খুব সুন্দরী এসে বলছেন আমি তোমাদের গৃহে আসব। কেন আসব? তোমাদের প্রতি তুষ্ট হয়েছি। মা পরবর্তী জীবনে, শ্রী শ্রী মা পরবর্তী জীবনে বলছেন যে নিজের পিতামাতা সম্পর্কে বলছে তাদের খুব তপস্যা ছিল, খুব তপস্যা করেছিলেন মাতা পিতা। বলছে বড় ভালো ছিলেন, বলছে বাবা রাম ভক্ত ছিলেন, নৈষ্ঠিক ছিলেন, কারো দান গ্রহণ করতেন না, সরল ছিলেন, অন্যের উপকার করতেন। এসব তার মাতা পিতা সম্পর্কে বলেছেন। এই তপস্যার বলেই ভগবান তাদের ঘরে জন্মায়, ভগবতী জন্মেছিলেন। মা শ্রী শ্রীমা বলেছেন নিজ মুখে। তাহলে শৈলপুত্রী কেন নাম হয়েছে? তিনি শৈলরাজের গৃহে জন্মগ্রহণ করেছেন। তারপর হচ্ছে ব্রহ্মচারিণী, দ্বিতীয় হচ্ছে ব্রহ্মচারিণী। ব্রহ্মচারিণী কেন নাম? এই ব্রহ্মচারিণী বলছে বেদে বা ব্রহ্মে বিচরণ করেন বলেই তার নাম ব্রহ্মচারিণী। বেদ শব্দের অর্থ আরেকটা হয় ব্রহ্ম, ব্রহ্মে সর্বদা বিচরণ করেন। বিচরণ করা মানে কি? ওই ব্রহ্ম অবস্থাতেই থাকেন বলে তিনি। বলছে আমাদের মায়ের জীবনের ঘটনা কি আছে? তুরীয়ানন্দ মহারাজ সম্ভবত খুব সুন্দর মা সম্পর্কে বলেছেন, আমাদের শ্রী শ্রী মা সম্পর্কে বলছেন। তুরীয়ানন্দ মহারাজ বলছেন মা সর্বদা সমাধিস্থ থাকেন। বলছে সমাধিস্থ থাকেন, তো ঠাকুর যখন সমাধিত হতেন তখন তো বাইরের জ্ঞান থাকতো না, কিন্তু মা তো সব বলছেন মা সমাধিস্থ থেকেই সব কাজ করছেন। বলছে তার মন সর্বদা কণ্ঠের উপরে থাকতো, যে শ্রী শ্রী মায়ের মন কণ্ঠের উপরে থাকতো। বলছে তিনি, তার ভিতরে এত নিয়ন্ত্রণ ছিল, এত শক্তি, নিজেই তো শক্তি, বলছে এত শক্তি ছিল, ওই সমাধি ওই ভাবটাকে নিজেই নিয়ন্ত্রণ করে রাখতেন এবং নিজেই নিয়ন্ত্রণ করে কাজ করতে পারতেন। মানে তিনি হচ্ছেন সর্বদা ব্রহ্মে বিচরণ করতেন, সর্বদা একদম সংসারের সব কাজ করছেন ব্রহ্ম অবস্থায় থেকেই। তো বলছেন এই জন্য তার নাম ব্রহ্মচারিণী। আরও একটা হয় যে অর্থ করেছেন দেবী পুরাণে, ব্রহ্মচারিণী শব্দের অর্থ করছে দেবী পুরাণে। বলছেন এটা বলেছেন দেবী পুরাণে। তো অন্য জায়গায় বলছেন যে তিনি ব্রহ্মজ্ঞান আমাদের দিয়ে থাকেন, ব্রহ্মজ্ঞান প্রদায়িনী, দান করেন বলেই তার নাম হচ্ছে ব্রহ্মচারী, আচরণ করে দিয়ে থাকেন। এখন মায়ের সম্পর্কে বলি। তো রাসবিহারী মহারাজের একটা ঘটনা আমরা হয়তো কখনো বলেছিলাম। তো রাসবিহারী মহারাজ হচ্ছে মায়ের বাড়িতে ব্রহ্মচারী, মায়ের সেবক। তো মায়ের কাজটা তখন নতুন বাড়ির কাজ চলতে জয়রামবাটিতে, তো খুব কাজ করতে হচ্ছে। এই যে শ্রমিকরা কাজ করছেন, টাকা দিতে হচ্ছে, জিনিসপত্র কিনতে হচ্ছে, এইসব সব কাজ করছেন। এইসব কাজ করতে করতে ভাবছেন আরে আমি সাধু হয়েছি, আমার জীবনটাকে এভাবেই যাবে কাজ করতে করতে, তো ব্রহ্মজ্ঞান আমার তো হবে না নাকি? তো তিনি এসব বলছেন। তখন মা না এরকম দাঁড়িয়ে রয়েছেন, তিনি এক পাশে বসে দাঁড়িয়ে রয়েছেন রাসবিহারী মহারাজ, আর মা অন্য পাশে একটা খুঁটি দিয়ে এরকম দাঁড়িয়ে রয়েছেন। রাসবিহারী মহারাজ এইসব কথা শুনছেন। তো এইসব কথা বলছে রাসবিহারী, এই রাসবিহারী এদিকে দেখো, মা বলছেন, দাঁড়িয়ে বলছেন রাসবিহারী এদিকে দেখো। তো রাসবিহারী মায়ের কণ্ঠ বুঝতে পেরেছেন, তারপরে এরকম দেখছে। যখন দেখছে না তখন ওই যে বৃদ্ধা খুঁটি দ্বারা মা আর ওখানে নেই, যেটা বলেছে স্বরূপ দর্শন, এই স্বরূপ মা দর্শন করে দিয়েছেন। চৈতন্য সর্বব্যাপক যে চৈতন্য, ওই চৈতন্যের ঘনভূত মূর্তি হচ্ছে শ্রী শ্রীমা, যে চৈতন্য সর্বব্যাপক সব জায়গায় রয়েছেন, জ্যোতির্ময় রূপে মা দেখিয়ে দিয়েছেন। তখন রাসবিহারী মহারাজের মন শান্ত হল, বলছে আমি ঠিকই করছি যা করছি। তো বলছেন ব্রহ্মজ্ঞান করিয়ে দিতে পারেন, সাথে সাথে তিনি দেখিয়ে দিতে পারেন এরকম, যার প্রতি কৃপা হয়। আরেকটা ঘটনা আছে, এরকম অনেক ঘটনা আছে, দুই একটা উল্লেখ করি। যে ঠাকুর বলেছেন যে কুলকুণ্ডলিনী জাগরণ না হলে ভগবত দর্শন হয় না, ব্রহ্ম দর্শন হয় না। তো কীরকম, তার এরকম দেখতেও হয় না। স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ নিজের বলা ঘটনা, তিনি উদ্বোধনের বাড়িতে নিচে বসে রয়েছেন। তো
অপেক্ষা করছেন মাকে দর্শন করার জন্য, তো ডাক এসছে যে বিজ্ঞান মহারাজ যাতে মাকে দর্শন করতে আসতে পারেন। তখন বিজ্ঞানানন্দ মহারাজ উঠছেন, আপনারা যারা গেছেন উদ্বোধনের বাড়িতে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়, তো মা বসে রয়েছেন, তো সিঁড়ি দিয়ে উঠছেন, তো বিজ্ঞান মহারাজ অনুভব করছেন তার ভিতরে যে পদ্মগুলো রয়েছে না, একটা একটা প্রস্ফুটিত হয়ে যাচ্ছে আর কুলকুণ্ডলিনী জাগ্রত হয়ে যাচ্ছে। দেখুন, তিনি চাইলেই এরকম ব্রহ্ম দর্শন করিয়ে দিতে পারতেন, একদম ইচ্ছা মাত্র। এই জন্য তার নাম ব্রহ্মচারিণী দ্বিতীয়। তারপরে কি চন্দ্রঘণ্টা বা চণ্ডঘণ্টা, দুভাবেই পাঠান্তর রয়েছে, চন্দ্রঘণ্টা বা চণ্ডঘণ্টা। চন্দ্রঘণ্টা যদি হয় কি হয় অর্থ, চন্দ্র, চন্দ্র মানে কি, চন্দ্র মানে হচ্ছে একদম লাবণ্যময়, চন্দ্র দেখেন যেটা একদম লাবণ্যময়, খুব সুন্দর উজ্জ্বল, হচ্ছে লাবণ্যময়। আর ঘণ্টা মানে হচ্ছে প্রকাশ, তার নির্দেশ করা, প্রকাশ করা, নির্দেশ করা। আমরা কি করি, যখন ঘন্টা বাজে তখন নির্দিষ্ট হয় এতটা বেজেছে, স্কুলে ঘন্টা না বাজানো হয়, আমাদের এখানে ঘন্টা বাজানো হয় খাওয়ার বাজে, খাওয়ার সময় হয়েছে, নির্দিষ্ট করা হয়। ঘন্টা মানে হচ্ছে যার দ্বারা নির্দেশ করা হয়, নির্দিষ্ট করা হয়। তো চন্দ্র ঘন্টা মানে হচ্ছে যার এরকম লাবণ্য নির্দিষ্ট করা হয়, নির্দেশ করা হয়, খুব সুন্দর তিনি দেখতে, এই জন্য তার নাম হচ্ছে চন্দ্র ঘণ্টা। আরেকটা পাঠান্তর রয়েছে যেটা সবচেয়ে বেশি প্রচলিত, চণ্ডঘণ্টা। তো আচ্ছা, প্রকাশটা একটা ঘটনা বলি, মায়ের ঘটনাটা বলা হয় খুব, যে দেবী রূপে তিনি প্রকাশ কীরকম। তিনি তখন কাশিতে রয়েছে, সম্ভবত গোলাপ মাও রয়েছে। তো একজন ভক্ত মহিলা গেছেন মাকে দর্শন করতে, তো লক্ষ্মীনিবাসে মা রয়েছেন, দোতলায় এসে মাকে দর্শন করতে হয়। তেন ওই যে ভক্ত মহিলা গেছেন না, তিনি তো মাকে চিনেন না, কোনজন যে মা যে জানেন না। তো দুজন দেখে বসে আছে, একজন এই পাশে, একজন এই পাশে, একজন হচ্ছে গোলাপ মা, আরেকজন হচ্ছে শ্রী শ্রী মা। তো গোলাপ মা একটু দেখতে মোটা সোটা এরকম রয়েছে, সাবলীল। তো ওই মহিলা কী করেছে, মনে করেছে ওই গোলাপ মাকেই শ্রী শ্রী মা। তো মাকে বাদ দিয়ে না ওখানে ওনাকে প্রণাম করতে গেছে। তো উনি বলছেন আমি মা নই, মা হচ্ছে ওখানে বসে আছেন। তো মা ওসব শুনতে পাচ্ছেন, মা বলছে না না, উনিই তোমাদের মা, ওনাকে প্রণাম করো বাচ্চা। তো গোলাম মা বলছে না না আমি নই, উনি মা। তখন ওই ভক্ত ওখানে গেছে, তো মা আবার বলছে না না আমি নই, এই হচ্ছে তোমাদের মা। এরম এরম চলছে, চলতে চলতে তো যেই ভক্ত বুঝতে পারছে না, শুনছে না, তখন এই গরজে উঠে বলছেন, হ্যাঁ তুমি দেবতার, দেবীর চোখ, দেবীর মুখ আর মানুষের মুখ বুঝতে পারছো না, দেখো আমার মুখ মানুষের মতো, আর দেখো কি লাবণ্যময় দেবীর মুখ, এরকম দেখো। তখন ওই ভক্তে মহিলার যে দৃষ্টি খুলেছে আর কি। তো মা একদম সাধারণ ছিল, একটা অসাধারণত্ব, চার চেহারায় দিব্যতা সবসময় কিন্তু কাজ করতো। এই যে বলছে লাবণ্যময়ী, সেই লাবণ্যটা তার মধ্যে কাজ করত। তারপরে কি, তারপরে আরেকটা রয়েছে চণ্ডঘণ্টা, যেটা বলে চণ্ড মানে কি আপনারা জানেন প্রচণ্ড, আর ঘণ্টা মানে হচ্ছে নিনাদ। তো যার হচ্ছে প্রচণ্ড নিনাদে অসুর পালিয়ে যায়। তো আসুর পালিয়ে যায় মানে হচ্ছে আসরিক বৃত্তি ক্ষান্ত হয়ে যায়। তো ঘণ্টা বাজানো হয় কেন, যেমন খুব ভোরেও মঙ্গল আরতির সময় ঘণ্টা বাজানো হয়, যাতে আমাদের এই নিদ্রা আলস্য যেগুলো আসরিক ভাব ওগুলো পালিয়ে যায়। প্রথম দিকে ঘণ্টা দিয়ে শুরু করা হয়, তারপরে তুমি ধ্যান করো, জপ করো, এইসব ভাব। তো মায়ের মা এরকম কি এরকম গর্জে উঠতেন কখনো কখনো। তো ঘটনা বলে জানেন আপনারা, আমরা শুধু স্মরণ করিয়ে দিই। মা তখন উদ্বোধনের বাটিতে রয়েছেন, দোতলায় বসে জপ করছেন। তো সামনেই না ওই যে কতগুলি যেরকম বস্তি টাইপের এরকম ঘরগুলো রয়েছে, তো ওখানে এক মিনছে, মানে হচ্ছে লেবার প্রকৃতি, শ্রমিক প্রকৃতির লোক। তো তার বউকে না বেদম পিটাচ্ছে, খুব পিটাচ্ছে, মারছে, আর বউটা চিৎকার করে করে খাচ্ছে। তো মা এটা শুনে না আর একদম সহ্য করতে পারেনি, ওখানে দাঁড়িয়ে, মার কণ্ঠ কিন্তু খুব নরম, এমনকি আপনারা জানেন যে যাদের সাথে কথা বলতো, স্বামীজির সাথে বা অন্যদের সাথে যে কথা বলতো, অন্যকে কথা বলে মা ছোট করে বলতো, অন্যরা সেটা বলে দিত যে নরেন মা এটা বলছেন। যোগিন মা বা গোলাপ মা যারা থাকতেন তারা বলে দিতেন যে এরকম বলছে, মানে স্বামীজিও হয়তো মায়ের কণ্ঠ শুনতে পাননি, এরকম ছোট বলতেন, প্রণাম করতে গেলেও কাছাকাছি এরকম একদম খুব অল্প স্বরেই তিনি কথা বলতেন। আর ওই দিন কী করছেন, ওই দিন তিনি এরকম ধরে দাঁড়িয়েছেন, রেলিং ধরে দাঁড়িয়ে চিৎকার করে বলছেন, সবাই তো একদম ভয়ে কাঁপছে, শরৎ মহারাজ নিচে রয়েছে, বলছে বলি মিনছে বউটাকে কি একেবারে মেরে ফেলবি নাকি? বলছে আহ মলও যা,
একদম বিকট শব্দ করে। যেই মায়ের শব্দ এরকম উচ্চ, সবাই তো উদ্বোধনের বাড়িতে থরথর কাঁপছে, মাকে এরকম কখনো শোনা যায় না। আর ওইটা না, ওই যে তার ভিতরে যে আসরিক প্রবৃত্তি জেগেছে, তো সেটা সাথে সাথে একদম সাপের মাথায় যেমন ইয়ে দিলে, জল পোড়া দিলে যেরকম নুয়ে যায়, ওই পুরুষটা এরকম নুয়ে গেছে, মাথা নিচু করে চলে গেছে। তো মাও কিন্তু এরকম গজরে উঠতেন যে আমাদের যে আসরিক প্রবৃত্তি সেগুলো তাড়ানোর জন্য। এই জন্য তার নাম চণ্ড ঘণ্টা। তারপরে কুষ্মান্ডা। কুষ্মান্ডা কেন নাম? নবদুর্গার আর এক নাম হচ্ছে কুষ্মান্ডা। হচ্ছে কু মানে জানেন আপনারা, হচ্ছে কুৎসিত, খারাপ। উষ্ম, উষ্ম আন্ড, উষ্ম আছে না, উষ্ম মানে হচ্ছে সন্তাপ, তাপ, বলছে খারাপ তাপ। খারাপ তাপ কি? ত্রিতাপ কাকে বলা হয়? ত্রিতাপ সংসারে রয়েছে 3 ধরনের দুঃখ, 3 ধরনের দুঃখকেই ত্রিতাপ বলা হয়। এই কুষ্মা মানে হচ্ছে ত্রিতাপ, মানে হচ্ছে সংসারে ত্রিতাপ রয়েছে, কু উষ্মা যে সংসারে। তো আন্ডা মানে হচ্ছে, আন্ডা মানে হচ্ছে মায়ের উদর, বলছে যেই সংসারে যাহার অন্ডে উদরে ত্রিতাপযুক্ত সংসার রয়েছে মায়ের পেটের মধ্যেই, তাই হচ্ছে কুষ্মান্ডা। আর তিনি কি করেন? যিনি তা ভক্ষণ করেন, এই সংসার ভক্ষণ করেন, আমাদের যে কষ্ট, আমাদের ত্রিতাপ, তিনি চাইলেই খেয়ে ফেলতে পারেন তার ইচ্ছা মতোই। আরে আমরা তো, মা বলেছেন তোমরা জানো বাবা তোমাদের একজন মা রয়েছে, বলছে বিপদ আসবে কোন দিক দিয়ে যে চলে যাবে বুঝতেই পারবে না, শুধু জানবে তোমাদের একজন মা রয়েছে। আরও বলেছেন বলছে যেখানে ফাল যেত মানে হচ্ছে বড় কিছু যেত, ওখানে সামান্য একটা সুই ফোটার মতো অনুভব হবে দুঃখ। বলছে আমাদের দুঃখ আসে, যদি তিনি আমাদের কৃপা করে না করতেন না, আমরা সেই দুঃখে পুড়ে ছাই হয়ে যেতাম, জীবন ধারণের বিন্দুমাত্র আমাদের সম্ভব হতো না। তিনি আমাদের কৃপা করছেন বলেই আমরা সংসারে থেকেও, এত দুঃখ কষ্টের মধ্যেও আমরা এরকম সব সহ্য করে শান্তিতে সুখে রয়েছি, নাহলে সম্ভব নয়। এই তিনি দুঃখ কষ্ট তিনি এরকম ভক্ষণ করেন, পেটের মধ্যে নিয়ে নেন বলেই তার আরেক নাম কুষ্মান্ড। মাকে তো জানেনি, মায়ের কাছে যখন যারা যেত না, অনেক সময় দীক্ষার সময় অনেক সময় বলতো যে বাবা তোমার যা কিছু আছে, পাপ পুণ্য যা কিছু আছে সব এই যে আমার পায়ে সমর্পণ করে দাও, মানে যত দুঃখ কষ্ট যা আছে সব আমার চরণে দিয়ে দাও। তা আমরাও তো এরকম করতে পারি যে আমাদের যা দুঃখ কষ্ট আছে সব মাকে দিয়ে দিলাম, মা যে অবস্থায় রাখে না কেন আমি ওই অবস্থায় মায়ের উপর নির্ভর করেই থাকবো। মা এরকম নিজে বলতেন সব পাপ পুণ্য দুঃখ কষ্ট সব আমাকে দিয়ে দাও। স্কন্দমাতা, পৌরাণিক মধ্যে স্কন্দমাতা একটা হচ্ছে, স্কন্দ হচ্ছে কার্তিকেয় অথবা সনত কুমার, তাদের মাতা বলে, তার এক নাম স্কন্দমাতা। স্কন্দ শব্দের আরেকটা হচ্ছে বিদ্যা, জ্ঞান। তিনি জ্ঞানীগণের মাতা বলেই তার নাম স্কন্দমাতা। জানেন তো, আমাদেরও জানেন তিনি মা। এই মুখ্য টুক্ষ যারা আছে, আপনারা মুখ্য নয় যে আমি তো মুখ্য, ঠাকুর যেমন বলছে মূর্খ, একদম মূর্খত্ব, এর চেয়ে বের বড় মূর্খ আর হতে পারে না। সবচেয়ে জ্ঞানী হচ্ছে স্বামীজি বিবেকানন্দ, তারও মাতা তিনি। বলছে তিনি জ্ঞানীগণেরও মাতা, আমার মুখ্যের যেমন মাতা তিনি ওই জ্ঞানীগণেরও মাতা, এই জন্য তার নাম স্কন্দ মাতা। তারপরে কি কাত্যায়নী, কাত্যায়নে কেন? বলছে তিনি কাত্যায়ন মুনি ছিলেন, এই কাত্যায়ন মুনির কন্যাত্ব, কাত্যায়ন মুনির কন্যা হিসেবে তিনি জন্মেছিলেন দেবকার্য সাধনের জন্য, এই জন্য তার নাম কাত্যায়নী, কাত্যায়ন মুনির কন্যা বলে। কাত্যায়নী শব্দের আরেকটা অর্থ হয় তিনি হলেন চিরকুমারী, তিনি চিরকুমারী ছিলেন বলেই তার নাম কাত্যায়ন। আমাদের মাও দেখুন চিরকুমারী, যদিও বিবাহিত হয়েছে আনুষ্ঠানিকভাবে কিন্তু কুমারী তিনি সর্বদা, এই জন্য তার নাম কাত্যায়নী। কালরাত্রি আরেক নাম। কাল শব্দের অর্থ কি? বলছে সংহারক, রাত্রি মানে হচ্ছে নাশক। বলছে দুটাতে সমার্থকই, কাছাকাছি। হ্যাঁ কাছাকাছি। বলছে কেন কাছাকাছি? বলছে যিনি সর্ববিনাশক, কালকেও নাশ করেন, বলছে সব কিছুর যিনি বিনাশ করছেন সংহার করছেন তাকেও তিনি সংহার করেন, এই জন্য তার নাম কালরাত্রি। বলছে মায়ের সম্পর্কে আপনারা জানেন, শুধু আমরা মনে করেই দিই যে মায়ের কাছে না যে শারদা প্রসন্নকে পাঠাচ্ছে। শারদা প্রসন্ন মানে হচ্ছে ত্রিগুণাতীতানন্দ, তখনও শারদা প্রসন্ন বালক দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে গেছেন। তো ঠাকুর মায়ের কাছে পাঠাচ্ছেন, মা যাতে মন্ত্রতন্ত্র দিয়ে দেয় আর কি, দীক্ষা দেয়। তখন কিন্তু দীক্ষা হয়নি, তো মায়ের কাছে পাঠাচ্ছেন যে প্রসন্ন যা ওনার কাছে যা, বলে পাঠাচ্ছেন কি যে মাকে যাতে চিনতে ভুল না করে। বলছে অনন্ত রাধার মায়া কহনে না যায়, বলছে কোটি কৃষ্ণ কোটি রাম হয়ে যায়।
বলছে এই মায়ার যে মায়া না, এটা আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না, কিন্তু এই কোটি কোটি কৃষ্ণ হচ্ছে, অবতার জন্মাচ্ছে, কোটি কোটি রাম জন্মাচ্ছে, সব তার আন্ডারেই জন্মাচ্ছে, তার নিয়ন্ত্রণেই সব জন্মাচ্ছে। বলছে তাকে কি চিন্তা করে দেখ, তুই তার কাছে যাচ্ছিস। এই মা সম্পর্কে এই কথাটা বলছে, বলছে কোটি কৃষ্ণ কোটি রাম, বলছে কোটি রামকৃষ্ণ আমরা বলতে পারি, হয় আবার চলে যায়, তো তার সম্পর্কে কেউ জানতে পারে না। আর একটা কথা জানেন, হৃদয়কে ঠাকুর বলেছিলেন, হৃদয় ঠাকুরের সাথে খুব মোটামুটি, খুব নয়, একটু দুর্ব্যবহার করছে আর কি, যা তা বলছে। তখন ঠাকুর বলছে আমাকে যা তা বলছিস ঠিক আছে, কিন্তু ওকে না বলিস না। বলছে এর ভিতর মানে হচ্ছে শ্রীরামকৃষ্ণর যে যিনি আছেন, তিনি যদি ফোঁস করে মানে রেগে যায়, উত্তেজিত হয়ে যায়, তোর উপর ক্ষিপ্ত হয়, তাহলে তুই বেঁচে যেতে পারিস, বাঁচলেও বাঁচতে পারিস। কিন্তু ওর ভেতর যে আছে, সে ফোঁস করলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরেরও রক্ষা নেই। বলছে তুই কি কথা, এই যে ব্রহ্মা যিনি সৃষ্টি করেন, বিষ্ণু যিনি পালন করেন, আর মহেশ্বর হচ্ছে যিনি সংহার করেন, তাদের রক্ষা নেই। বলছে আমাকে যা করছিস কর, বলছে ভগবানকে যা করছিস কর, কিন্তু ভগবতীকে, এনাকে তুই কিছু করিস না, ওনাকে সম্মান করিস, সাক্ষাৎ ভগবতী বলে জানিস। এই হচ্ছে তিনি এদেরকেও সংহার করেন, এই জন্য তার নাম কালরাত্রি। কালকেও সংহার করেন বলেই তার নাম কালরাত্রি, মহাগৌরী। আর তার আরেক নাম হচ্ছে মহাগৌরী। তো মহাগৌরী কেন? একবার না কৈলাসে যে দেবতাদের পত্নীরা সব গেছেন, ঘুরতে যায় না এরকম, আপনারা যখন দুর্গাপূজার সময় বিভিন্ন জায়গায় যান, কৈলাসে ঘুরতে গেছে, বেড়াতে গেছে আর কি, যে দেবতার পত্নীরা গেছে। এখন প্রথমে মহাদেব রয়েছে, মহাদেবের সাথে দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। তো মহাদেব বলছেন যে ভিতরে তোমাদের মাতা রয়েছে, তোমরা ওখানে যাও। তখন তাকে আবার স্মরণ করিয়ে দিচ্ছে, কালী কালী বলে এটা সম্বোধন করে স্মরণ করিয়ে দিচ্ছে যে দেখো কারা এসছে। তো মা ওই কণ্ঠস্বর শুনতে পেয়েছে। তো দেবপত্নীরা সব এসছে, তারা তো খুব মুকুট টুকুট সব সুন্দর অলঙ্কার গহনা গৌরবর্ণ খুব সুন্দর করে এসছে সেজেগুজে। তাদের সামনে না ওই যে কালী বলে সম্বোধন করেছে, মা তা পছন্দ হয়নি। বলছে আমার এত নাম আছে, তো ওই নামটা দিয়ে ওই সময় তোমাকে ডাকতে হয়, একটা সময় উপযুক্ত নাম আছে না, ওরকম ডাকবে। তো মা পছন্দ হয়নি, তা বলছে আমি আর তোমার সাথে থাকবো না, এরকম ঝগড়া হয় আপনাদের না, তো চলে যাবেন, তো আবার আসবে ফিরে কিন্তু। তো বলছে আর তোমার সাথে থাকবো না। তো মা চলে গেছেন তপস্যায়, তপস্যায় চলে গেছেন বৃন্দা পর্বতে, খুব তপস্যা করেছেন। তো তপস্যা করে এরকম গৌরবর্ণ লাভ করেছেন। তো গৌরবর্ণ লাভ করে তিনি এসছেন, যখন এসছেন তখন তার নাম গৌরী বলে সম্বোধন করেছেন মহাদেব। আরেকটু ঘটনা আছে, তো থাক, হাসির ঘটনা হলে আমরা একটু এড়িয়ে যাই, নাইলে তো অনেক সময় চলে যাবে। তো এই জন্য তার নাম হয়েছে গৌরী, গৌরবর্ণ ধারণ করেছেন বলে। তো ঠাকুর মাকে বলে দিয়েছেন, মা আমাদের একটু শ্যামবর্ণ, শ্যাম নয় কম গৌরবর্ণ। তো ঠাকুর বলছেন মা সম্পর্কে, বলছে এবার লোকের মঙ্গলের জন্য, লোকের কল্যাণের জন্য না তিনি গৌরবর্ণটা একটু ঢেকে এসছেন, যে লোকে যাতে কুদৃষ্টি না দেয় মায়ের প্রতি আমাদের। এই ঠাকুরের মা সম্পর্কে এইটা বলেছেন। তারপরে নাম হচ্ছে সিদ্ধিদাত্রী, মায়ের আরেক নাম সিদ্ধিদাত্রী, মানে হচ্ছে অর্থ করছে পণ্ডিতরা মোক্ষদা, তিনি মোক্ষ দান করতে পারেন। এই সিদ্ধিদাত্রী তিনি কীভাবে মোক্ষ দিতে পারেন আমরা জানি, মায়ের সম্পর্কে অনেক ঘটনা রয়েছেন, তিনি কীভাবে মোক্ষ দিতে পারেন আমরা ঠাকুরের কথাটাই উদ্ধৃত করছি হুবহু। শ্রীরামকৃষ্ণ মা সম্পর্কে বলেছেন তিনি জ্ঞান দিতে এসছেন, তিনি জ্ঞান দিতে পারেন, মোক্ষ দিতে পারেন, তিনি জ্ঞানদাত্রী মোক্ষদাত্রী, সরাসরি কথাই বলে দিয়েছেন এই মা সম্পর্কে, তিনি যে মোক্ষদাত্রী। তাই এই মা এখন তাহলে হচ্ছেন নবদুর্গা 9 জন। তো আমরা কাকে পছন্দ করব এরকম? তো এইসব ঘটনা চণ্ডীতে রয়েছে, কাকে নেব? তো শুম্ভ নিশুম্ভর যুদ্ধে আপনারা জানেন চণ্ডীতে রয়েছে, নিশুম্ভ শুম্ভের ভাই, নিশুম্ভকে বধ করে দিয়েছে। নিশুম্ভ খুব উত্তেজিত, তো দেখতে পাচ্ছে যুদ্ধ করতে এসে, শুম্ভ যুদ্ধ করতে এসে অনেকে আছে এরকম, দেবী মূর্তি অনেকগুলো রয়েছে এরকম। তখন সে তো আরও রেগে গেছে, তখন দেবীকে বলছে আরে তুমি তো দেখছি একটা এরকম, আমি যুদ্ধ করতে এসছি একজন, আর তুমি এতজন, তোমরা এত স্ত্রীমূর্তি মিলে আমার সাথে যুদ্ধ করছো তুমি, তো এই জন্যই তো তোমার কাছে আমার ভাই হেরে গেছে। তুমি যদি একা যুদ্ধ করতে তাহলে বুঝতাম তোমার কত শক্তি।
তখন মা বলছেন, মায়ের কথাটা সরাসরি উল্লেখ করে বলছে, মৌঢ়, তুই তো মৌঢ়, তুই আমাকে জানিসই না। তো মা বলছেন বলছে, একৈবাহং জগৎ অত্র দ্বিতীয়া কা মম পরা। বলছে, পশ্যতা দুষ্ট ময়ি এব বিশ্বন্ত মত বিভূতয়। বলছে, অরে দুষ্ট, অরে দুষ্ট, তুই তো দুষ্ট বুদ্ধির মূঢ়মতি। বলছে, দুষ্ট, একৈবা অহং জগৎ অত্র। বলছে, আমি একমাত্রই এই জগতে রয়েছি, দ্বিতীয় কা মম অপরা, আমি ছাড়া দ্বিতীয় কেউ নেই, আমি একমাত্র জগতে রয়েছি। দুষ্ট বলছে, পশ্য, তাই দেখ, আমাকে চেয়ে দেখ। বলছে, পশ্যতে দেখো, ওই যে শরৎ রাসবিহারী মানুষকে যেমন দেখিয়েছেন মা, এখন চণ্ডীতে মা দুর্গা এই শুম্ভকে দেখাচ্ছে, বলছে, দেখ আমার দিকে চেয়ে। বলছে, মই এব বিশ্বন্ত, আমাকেই আমি, বলছে, আমাকে বিশ্বন্ত, আমাকে দেখ। বলছে, মত বিভূত, এই যেগুলো দেখতে পাচ্ছি না সব আমার বিভূতি, আমার কায়বুহ। তো এই সব মূর্তি মায়ের সাথেই মিলিয়ে গেছে। বলছে, আমি একজনই আছি। তো এই যে আমরা বললাম যে নবদুর্গা প্রতিপদ থেকে শুরু হয়, নবদুর্গার একদিন একদিন অর্চনা হয়, খুব প্রচলন রয়েছে। বলছে, আসলে দুর্গারই একই দুর্গার মূর্তি, নবরূপ তিনি ধারণ করেছেন। এখানে বলছেন আমার বিভূতি। আর আমরাও ঠিক না, আমরা যারা মূঢ়, এই অসুরের মতো দুষ্টবুদ্ধি ঠিক ধরতে পারছি না, আমরাই বিভিন্ন দেখি। এই দুর্গা, কালী, শারদা, তিনিই সব হয়েছেন, এনাদের মধ্যেও সব একই মূর্তি, মাতৃমূর্তি। ঠাকুরের একটা খুব সুন্দর কথা আছে, আপনারা জানেন, এটা উল্লেখ করি, যে শ্রীরামকৃষ্ণ যে ঠিক দেখতেন, আমরা যে ঠিক দেখতে পাচ্ছি না, শ্রীরামকৃষ্ণ তখনই বলে গেছেন, তোমরাও আমার মতো দেখো। বলছে, ঠিক সবার মধ্যে দেখো। আপনারা জানেন, বলছে, মা জিজ্ঞেস করছেন পদসেবা করতে করতে ঘটনা, যে আমাকে তুমি কি রূপে দেখো? তখন শ্রীরামকৃষ্ণ বলছেন, যে মা মন্দিরে আছেন মানে ভবতারিণী কালী মূর্তি, যে মা মন্দিরে আছেন তিনি এই শরীরের জন্ম দিয়েছেন, ও এখন নহবতে রয়েছেন। এই শরীরের জন্ম দিয়েছেন মানে চন্দ্রামণি দেবী, ঠাকুরের জন্ম যার কাছ থেকে হয়েছে। তখন নহবতে তিনি থাকতেন, তখনও রয়েছেন, তখন নহবতে আছেন। বলছেন, আর তিনি এখন আমার পদসেবা করছেন। মা তখন শ্রী মা তখন ঠাকুরের পায়ে হাত বুলিয়ে দিচ্ছিলেন। বলছে, পদসেবা করতেন শারদা। বলছে, সাক্ষাৎ আনন্দময় রূপ বলেই তোমায় সর্বদা সত্য সত্য দেখতে পাই। একবার বলছেন না, বলছে সত্য সত্য, সত্য দ্বিসত্য করে বলছেন, সত্য সত্য দেখতে পাই তোমার মধ্যে। তা আমরা যে দেখি এ কালী মূর্তি প্রতিমা, ইনি এক উনি এক, এই দেখুন চণ্ডীর যে কথা শ্রীরামকৃষ্ণ বাংলা কথাই বলছেন, যে একই মূর্তি রয়েছে, একই মূর্তির মধ্যে দর্শন করো, দেখতে পাবে চৈতন্যময়ী। একটা গল্প বলি শেষের দিকে। তো এইসব আমরা দেখতে পেলাম যে কেন উপনিষদে রয়েছে গল্প, যে বলছে আমরা একই মূর্তি। আমরা অনেক সময় অহংকার করি না, আমাদের শক্তিতেই করছি, তো যে আমি করছি সব এরকম। তো ওখানে গল্প রয়েছে, দেবতারা না যুদ্ধ জয় করেছে, যুদ্ধ জিতেছে। তো যুদ্ধ জয়ের পরে এখন দেবতারা, হ্যাঁ আমি সেনাপতি ছিলাম, আমি অমুক ছিলাম, আমার প্রভাবে এটা আমি জিতেছি, এরকম সব জল্পনা কল্পনা করছে সব। তো এখন এই যে মা বলছি ব্রহ্ম, এই মা বুঝতে পেরেছেন, তারা তো ভ্রমিত হচ্ছে, তারা মনে করছে তাদের শক্তিতেই যুদ্ধ জয় করছে, আসলে যে আমার শক্তিতেই জয় করছে এটা বুঝতে পারছে না। দেবতারা পর্যন্ত ভ্রমে পতিত হয়। এখন দেবতাদের তিনি দর্শন দিয়েছেন ইন্দ্রিয় গোচর মূর্তি দিয়ে। অনেক সময় ইন্দ্রিয় মানে চোখ দিয়ে দেখলে কিন্তু আমরা ঠিক সত্য উপলব্ধি করতে পারি না। সত্য তপস্যা না থাকলে, ঠিক জ্ঞান না থাকলে, বল শ্রীরামকৃষ্ণ দেখতে পাচ্ছেন, সাধারণ মানুষটা দেখতে পাচ্ছেন অনেকে। তো বলছেন তপস্যা না থাকলে ইন্দ্রিয় দিয়ে সত্য উপলব্ধি হয় না। তো দেবতাদের সামনে তিনি আবির্ভূত হয়েছেন, আবির্ভূত হওয়ার ফলে দেবতারা দেখতে পাচ্ছেন যে এক মূর্তি তাদের সামনে আবির্ভূত হয়েছেন, কিন্তু কেউ বুঝতে পারছেন না। তো দেবতাদের মধ্যে প্রথম হচ্ছে অগ্নিকে পাঠিয়েছেন। অগ্নি কেন নাম জানেন? তিনি অগ্রে গমন করেন বলেই অগ্নিতে আহুতি দেওয়া হয় সব না। তো দেবতাদের সব কিছু আগে এসে দেবতাদের জন্য গ্রহণ করেন, এই জন্য তার নাম অগ্নি, অগ্রে আসেন বলে এই জন্য তার নাম অগ্নি। তো অগ্নিকে প্রথম পাঠিয়েছে, দেখে আসো এই মূর্তিকে। তো অগ্নি গেছে, তো অগ্নিকে জিজ্ঞেস করছে ওই মূর্তি, বলছে তুমি কে? অগ্নি বলছেন আমি অগ্নি। কেন অগ্নি? বলছে আমি আগে এসছি এই জন্য অগ্নি। তো বলছে তুমি, আমার আরও নাম আছে। বলছে কি? আমার নাম হচ্ছে জাতবেদ। বলছে জাতবেদ? বলছে জাতবেদ মানে হচ্ছে আমি সব পৃথিবীতে যত পদার্থ জন্ম হয়েছে সবকে আমি জানি।
জানা, জানা মানে হচ্ছে জাতবেদ, আর সব হচ্ছে আমার থেকেই জন্ম হয়েছে এরকম, অগ্নি থেকে, এই জন্য আমার নাম জাতবেদ। তো তোমাকে আমি জানবো। তো বলছে তুমি অগ্নি না, তাহলে এই একটা খড় রাখলাম তোমার সামনে, একটা ঘাস রেখেছে, তো বলছে এটাকে পোড়াও দেখি। তো অগ্নি কী করেছে, একটু বলছে এই ঘাস, এটা তো সামান্য ব্যাপার, একটু আমার তাপ দিলেই পুড়ে যাবে, কত কত আমি মহান জিনিস, বড় বড় জিনিস পুড়িয়েছি, আর ঘাসটা একটু করে আগুন এরকম ছেঁকা দিয়ে দেখেছি পুড়ছে না, আর একটু শক্তি দিয়েছে, তবুও পুড়ছে না। এখন কি করেছে অগ্নি, সর্বশক্তি, যার তার যতটা শক্তি রয়েছে সবটা দিয়েছে, সব তাপ। ওই ঘাসটা একটু পড়েনি, তখন কি করবে, সে মাথা নিচু করেছে, মাথা নিচু করেন, আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন বলে না, ফিরে এসছে, ওখানে ফিরে এসে স্বর্গে ফিরে এসে বলছে, তো জিজ্ঞেস করছে, কিছু বলতে পারছে না। এখন আছে বায়ু, তো ইন্দ্র পাঠিয়েছে, বলছে বায়ু তুমি যাও তো, জেনে এসো একে। তো বায়ু গেছে, বাকি বায়ুকে জিজ্ঞেস করছে, বলছে বলছে তুমি কে, বলছে আমি বায়ু মাতরিশ্বর। বলছে তুমি কি করতে পারো, বলছে আমি সব কিছু গ্রাস করতে পারি, এরকম গ্রহণ করতে পারি এরকম। বলছে তাহলে এটা গ্রহণ করো তো, বায়ু অনুরূপ চেষ্টা করছে একটু করে, বলছে এটা ঘাসটা তো কোনো ব্যাপারই না, একটা তৃণ, আমি এরকম করে গ্রহণ করব, কিন্তু সর্বশক্তি দিয়ে চেষ্টা করে পারেনি ঘাস। এবার রয়েছে ইন্দ্র, বলছে কেউ পারছে না। তারপরে ইন্দ্র গেছে, ইন্দ্র গিয়ে এরকম দেখেছে, তো ইন্দ্রকে কিছু জিজ্ঞেস করেনি। ইন্দ্র বলেছে এই বোকারাতে এসেছিল, নিজের শক্তি প্রয়োগ করেছে, এই শক্তিতে কাজ হবে না। তো ইন্দ্র কী করেছে, স্বরূপ জানার জন্য চোখ বন্ধ করে ধ্যানে বসে গেছে। তো ধ্যানে বসে বুঝতে পেরেছে, অনুভব করেছে আসলে যে ইন্দ্রিয় দিয়ে জানা যায় না, ইন্দ্রিয় আমাদের অনেক সময় ভ্রমিত করে, কিন্তু প্রকৃত সত্য ধ্যানের মধ্যে দিয়ে, শান্ত মনের মধ্যে দিয়ে উপলব্ধি হয়। তিনি শান্ত মনে উপলব্ধি করছে, দেখার চেষ্টা করছে, জানার চেষ্টা করছে, তপস্যা শুরু করেছে। সেই তপস্যার প্রভাবে, ধ্যানের প্রভাবে তিনি জানতে পেরেছেন তিনি হচ্ছেন ব্রহ্মশক্তি, যে ওনার শক্তিতেই আমরা এই যুদ্ধ জয় করেছি, ওনার শক্তিতেই সব কিছু বলেছেন। তো ওনার নাম ওখানে বলছে উমা হৈমবতী, হৈমবতী উমা তার নাম, তিনি হচ্ছেন হৈমবতী উমা। হৈমবতী কেন, উমা কেন, যে হৈমবতী, হেমা, হেমা মানে হচ্ছে সুবর্ণ, সোনা, তো বতী মানে হচ্ছে অনেক অলঙ্কার, একদম স্থূল যদি অর্থ করি, অনেক সব সুবর্ণ ধারণ করা, তার মানে কি সুবর্ণ সব গায়ে জড়িয়ে রয়েছে, এরকম বিভিন্ন অলঙ্কারে উজ্জ্বল। বলছে ঠিক ওরকম নয়, আরেকটু এগিয়ে যায়, বলছেন সোনার মতো উজ্জ্বল যার বর্ণ, জ্যোতির্ময়ী, এই জন্য তার হৈমবতী। হৈমবতীটাকে উমা, উমা শব্দের অর্থ কি, উমা, উমা মানে হচ্ছে ব্রহ্ম, মহেশ্বর, আর মা মানে হচ্ছে শক্তি, যে মহেশ্বর ব্রহ্মের শক্তি বলেই তার নাম হচ্ছে উমা। এই যে চলছে, এই জগৎ চলছে, আমরা কথা বলছি, তো সব তার শক্তিতেই, মায়ের শক্তিতেই, এই হচ্ছে তায়ের শক্তি। সেই জন্য যে অবতার, এই যে ভগবতী যদি অবতীর্ণ হয় না, আমরা অনেক সময় চিনতে পারি না। তো দেখতে পাচ্ছি এটা সাধারণ মহিলা, কেন চিনতে পারছি না, আমাদের এরকম মন শান্ত নয় বলেই তাকে উপলব্ধি করতে পারছি না। আমরা ধ্যান করে উপলব্ধি করার চেষ্টা করছি না বলেই করছি না। আচ্ছা করছি না বলে কি তিনি আমাদের ত্যাগ করেছেন? শঙ্করাচার্য একটা খুব সুন্দর কথা বলেছেন, যে আমরা তাকে চিনতে পারছি না, তো দেবতারা তাকে চিনতে পারেনি, কিন্তু দেবতাদেরকে তিনি ত্যাগ করেছেন, দেবতাদের যুদ্ধ জিতিয়ে দিয়েছেন, আসরিক বৃত্তি কমিয়ে দিয়েছেন, যে আমাদের চিনতে পারছি না বলেই কি আমাদের তিনি ত্যাগ করেছেন? কখনো নয়। শঙ্করাচার্য বলছেন, বলছে মা আমি হলাম তোমার কুসন্তান, কুপুত্র, কুপুত্র জায়তে, অনেক কুসন্তান জন্মায়, তাই তো বলছে কুপুত্র, কিন্তু কুমাতা কবি না ভবতী, মানে কখনো কুমাতা হয় না, মা কখনো কুমাতা হয় না। আমি কুসন্তান, আপনারা ভালো সন্তান, আমি বললাম কুসন্তান, তো আমি কুসন্তান হতে পারি, মা তো আমাদের কুমাতা নয়, মা হচ্ছে সুমাতা। এই জন্য মা কখনো আমাদের ত্যাগ করে না, সর্বদা ধরে রয়েছেন। তো দেখলাম আমরা কোথা থেকে আসলাম, প্রথম দেখেছিলাম মা একটা কথা বলেছিলেন, বলছে ক্ষণে, বলছে না, যা না করে ধনে জনে তা করে ক্ষণের গুণে। ক্ষণ কেন? সময়। তা আমরা এটা বললাম কেন? এই হচ্ছে এই সময় চলছে, এই প্রকৃতি সবসময় এই তরঙ্গে, এখন তরঙ্গায়িত, মায়ের তরঙ্গ চলছে, কিন্তু আপনারা একটু শান্ত করলেই বুঝতে পারবেন ওই তরঙ্গে তার এই উৎসব চলছে ভিতরে। এখনও যদি জপ করা হয় খুব ভালো জপ হবে, অনুভব হবে, এইসব হচ্ছে। এই জন্য প্রকৃতি আমাদের এখন সাহায্য করছে, মায়ের ভাবে ভাবিত করছে। এই জন্য আমরা, আমাদের মনেও এইসব উঠেছে, আমরাও আজকে এইসব বললাম।
তো এই মা হচ্ছে আমাদের শ্রী শ্রী মাই নবদুর্গা, এই নবদুর্গা। আমার নবদুর্গা মানে হচ্ছে একজনই তিনি, নয়টা তার বিভূতি। মা নিজে বলেছেন এই বিভূতি। আর হচ্ছে এসব ঠিক ঠিক জানার জন্য হচ্ছে তবে সেই দেবতারা যেমন চিনতে পারেননি, আর ইন্দ্র কেন দেবতাদের রাজা হয়েছেন, তিনি প্রথমেই জেনেছিলেন বলেই সত্যই ইন্দ্রই জন্য দেবরাজ বলা হয়। আর মাকে চিনতে হলে আমাদের মনকে শান্ত করে মায়ের পায়ে সব সমর্পণ করতে হবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।